আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন নবী, অর্থাৎ 12ই রবিউল আউয়াল। এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন, অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন। তার আগমন মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য রহমত স্বরূপ। আচ্ছা, এখন এই ঈদে মিলাদুন নবী কেন বলা হয়? প্রথমত, ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি বা আনন্দ। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি বা আনন্দ, আর মিলাদ মানে হচ্ছে জন্ম। যে কারো জন্ম হতে পারে, কিন্তু এর সাথে যদি মিলাদুন নবী শব্দটা বসে তাহলে হচ্ছে নবীজির জন্ম, অর্থাৎ নবীজির জন্মের উপলক্ষে বা নবীজির জন্মের জন্য খুশি পালন, আনন্দ করা। কিন্তু এটা হচ্ছে জায়েজ, না জায়েজ নয়, হারাম নয়। তবে এটা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদায় এটাকে মুস্তাহাব বলা হয়েছে, জায়েজ এবং মুস্তাহাব। এটা করলে মানে মুস্তাহাব কি? মুস্তাহাব মানে হচ্ছে যেটা করলে মানে একটা কাজ করব, এই কাজটা মুস্তাহাব, যে এইটা করলে আমার সওয়াব হবে, কিন্তু না করলে কোনো গুনাহ হবে না। সেহেতু কাউকে আমরা জোর করব না, কিন্তু এইটা পালন করা সওয়াবের কাজ। যেহেতু সওয়াব আমাদের দরকার, সওয়াব আমরা হাসিল করার জন্য দুনিয়াতে প্রেরণ হয়েছে, আল্লাহর গোলাম হই। এখন ঈদে মিলাদুন্নবীর একটু গুরুত্ব সম্পর্কে কিছু শুনবো। নবীজির আগমনে আনন্দ প্রকাশ, স্মরণ করা, তাকে আনন্দ প্রকাশ করা, ঈদে মিলাদুন্নবী জন্ম বা ইত্যাদি স্মরণ করা, ওনার জীবনে থেকে শিক্ষা গ্রহণ করা হচ্ছে ঈদে মিলাদুন্নবীর মূল আকীদা। যেমন কোরআন থেকে আল্লাহ তাআলা কোরআন থেকে আমি দলিল নিয়ে আসতেছি। আল্লাহ তাআলা বলেন সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, অর্থাৎ বলুন, কুল মানে হে আল্লাহর রাসূল, আপনি বলুন আল্লাহর অনুগ্রহ ও রহমতে তারা যেন এতে আনন্দ প্রকাশ করে। এখন সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত বা রহমত। এখন এই রহমতের প্রতি আমরা যদি আনন্দ প্রকাশ করি, রহমতের আসার কারণে আমরা যদি আনন্দ প্রকাশ করি, তবে আমার মনে হয় এতে কোনো গুনাহ নেই। এটা হচ্ছে কোরআনের দলিল অনুসারে। এখন হাদিস থেকে আসি। রাসূলুল্লাহ এই দিনে আবার কি করা হয়, অনেক জায়গায় মিলাদ মাহফিল আয়োজন করা হয়, ওয়াজ মাহফিল আয়োজন করা হয়, সারা রাতব্যাপী হয়, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাম একটা হাদিস, ছোট হাদিস, যেটা হচ্ছে আপনারা সব প্রায় অনেকেই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রতি দরুদ পাঠ করো, এতে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করে ওই ব্যক্তির উপর। এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস। আমার প্রতি দরুদ পড়লে 10টি রহমত আল্লাহ তাআলা প্রেরণ করেন, নাজিল করেন। তাই দরুদ পড়াতে বা মিলাদ কিয়াম করাতে কোনো সমস্যা নেই। এখন মূল দলিলে আসি। ঈদে মিলাদুন্নবী দলিল হাদিস থেকে ইমাম জারির তাবারি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে তাবারিতে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে বা জন্মের স্মরণ করা এবং আনন্দ প্রকাশ করা মুসলমানদের জন্য মুস্তাহাব। মুস্তাহাব তো বলেছে আগেই, যে মুস্তাহাব কি এটা বলেছি। মুস্তাহাব করলে সওয়াব হবে, কিন্তু না করলে কোনো গুনাহ হবে না। এখন ইমাম ইবনে হাজর আসকালানি রহমতুল্লাহ আলাইহি ফাতহুল বারি কিতাবে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আনন্দ প্রকাশ করা একটি উত্তম আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন স্মরণ করা, আনন্দ প্রকাশ করা একটি উত্তম আমল। যেরকম ইমাম তাবারি বলেছিলেন মুস্তাহাব, সেরকম একটা আমল, ইবাদত। এখন এই দিন আমরা কি করব? এই দিনের করণীয় হচ্ছে খুবই বেশি না। ইবাদত তো বোঝেন, ইবাদত করা কি? এই দিন আমরা করব রহমতের শুকরিয়া আদা, মানে নবীজি যে রহমত হিসেবে প্রেরিত হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি যে রহমত আকারে প্রেরণ হয়েছে, রহমত স্বরূপ প্রেরণ হয়েছে, এই রহমত স্বরূপ প্রেরণ হওয়ার কারণে আল্লাহ তাআলার প্রতি আমরা শুকরিয়া আদায় করব। পারবো না ইনশাআল্লাহ? পারব। এখন
এই দিনে অনেকেই মিলাদ মাহফিল করে, মিলাদ কিয়াম করে, সারা রাতব্যাপী মাহফিল করে, জিকির আজকার করে। এগুলো কিন্তু সবই ইবাদত। এগুলো যে করতে হবে বা নাও, এগুলো যে করতেই হবে এটা কিন্তু নয়, কিন্তু এগুলো হচ্ছে ইবাদত। ইবাদত হিসেবে করলে আপনি সব পাবেন কি পাবেন না, তাই না? সব পাবেন। এখন হচ্ছে মিলাদ কিয়াম করা নিয়ে কিছু একটা বলি। অনেকেই বলছেন, নাম নেব না বা কোনো কিছু বলবো না, অনেকেই বলছেন যে মিলাদ বা কিয়াম করা এটা হচ্ছে হারাম। এটা আমি দলিল ছাড়া একটা জিনিস দিয়ে আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি যখন বা আমরা যখন ক্লাসে উপস্থিত থাকি শ্রেণীকক্ষে, যখন একটা শিক্ষক চলে যায় আমরা দাঁড়াই, ঠিক কি না? আবার যখন একটা শিক্ষক ঢোকেন আমরা দাঁড়াই, অর্থাৎ শিক্ষকদের সম্মানে আমরা দাঁড়াচ্ছি, ঠিক কি না? শিক্ষকদের সম্মানে যদি, দুনিয়াবী শিক্ষকদের সম্মানে যদি দাঁড়ানো যায়, আমার আল্লাহর নবীর সম্মানে কেন দাঁড়াতে পারবো না, তাই না? কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো, দাঁড়িয়ে সালাম জানা। আমরা কোনো শিক্ষক ঢোকার পূর্বে এরকম দাঁড়িয়ে সালাম জানাই, আসসালামু আলাইকুম এরকম বলি। নবীজির ক্ষেত্রেও এই কিয়ামটা আমরা করি দাঁড়িয়ে। আমরা সবাই দাঁড়িয়ে বলি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তাহলে এটা হারাম নয়, এটা আমরা দলিল ছাড়া একটু অল্পভাবে বুঝলাম। পরবর্তী ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করে যাবে। তাহলে কিয়াম করা হারাম নয়, মুস্তাহাব বা সম্মান প্রদর্শনের আমল। আচ্ছা, মিলাদুন্নবী সম্পর্কে আমরা জানলাম যে মিলাদুন্নবী কী, এর গুরুত্ব কী, এর দলিল কই থেকে এসেছে, তাই না? এই দিন আমরা ইনশাআল্লাহ তাআলা এই দিন আমরা ইবাদত করার জন্য চেষ্টা করব। সারাতভাবে যদি না পারি, অনেকে দেখা যায় মসজিদে এশার নামাজের পর এরকম কিছু আলোচনা হয় বা মাগরিবের পর জিকির আজগার হয়, এগুলো আমরা করার চেষ্টা করবো। এগুলো সওয়াবের কাজ, হারাম নয়। ইনশাআল্লাহ তাআলা আমরা সওয়াবের দিকে ধাবিত হই, হারামের দিকে নয়। বর্তমান ফিতনা হচ্ছে, অনেক ফিতনা রয়েছে, কিন্তু এগুলোর মধ্যে সবই বর্ণনা করা সেরকমভাবে নয়, মানে করা যায় না আর কি। তো আমরা সবাই চেষ্টা করব ফিতনা থেকে ফিতনা থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে অধিক সওয়াব করার জন্য তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।